প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব। ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি অধ্যায়ের অনুশীলনীর অঙ্ক। আমরা প্রথম পার্টে 1, 2, 3 দেখছি। দ্বিতীয় পার্টে 4, 5, 6 নম্বর অঙ্ক দেখব। আমরা প্রথমে চলে যাই 4 নং অঙ্কে। 4 নং অঙ্ক দেখো, আমাদের এখানে লেখা আছে, আমরা একটু পড়ি। জনি 50,000 টাকা ব্যাংকে জমা রাখলো। মুনাফার হার 7.5% হলে কত বছরে জনি 3 লক্ষ টাকা মুনাফা পাবে? তাহলে এখানে দেখো কি দেওয়া আছে। সর্বপ্রথম আমাদের দেওয়া আছে এটা পি এর মান। তাহলে এটা আমাদের পি এর মান অর্থাৎ আসল। এখানে কি দেওয়া আছে, এখানে দেখো এটা আর এর মান দেওয়া আছে অর্থাৎ মুনাফার হার। আর এখানে আমাদের দেওয়া আছে 3 লক্ষ টাকা। এটা আমরা কি পাইছি, এটা আয় অর্থাৎ মুনাফা আমরা এটা পাইছি। এখন এখানে দেখো আমাদের বলছে কত বছর, তাহলে এটা আমাদের বের করতে হবে। তাহলে এটা হওয়ার চিহ্ন। তাহলে আমরা অঙ্কটাতে যাই। দেখো দেওয়া আছে, আমরা কত সহজে এখানে আমরা অঙ্কটা বের করে ফেলতে পারলাম। দেখো আমরা উপরে গোল দাগ দিয়ে সব কিছু লিখে ফেলছি। আমাদের কি কি দেওয়া আছে সেগুলো আমরা এখন অঙ্কে লিখব। দেওয়া আছে পি সমান সমান 50,000। তারপরে দেওয়া আছে আয় সমান সমান 3 লক্ষ। তারপরে দেওয়া আছে এখানে আর মুনাফার হার দেওয়া আছে 7.5%। আমরা অবশ্যই জানি শতকরা থাকলে এটাকে আমাদের সাধারণ ভগ্নাংশে নিতে হয়। তাহলে 7.5 ভাগ 100। তাহলে এটাতে আমরা কত আছে এটা দেখব। তাহলে আমরা এখানে দেখো এটাকে শতকরা থেকে আমরা সাধারণ ভগ্নাংশে নিলে এটাকে 100 দ্বারা ভাগ করলে আমাদের আসে 0.075। এখন আমাদের কি বের করতে হবে, আমরা সময় বের করব কত বছরে সে 3 লাখ টাকা পাবে সেটা। তাহলে আমাদের এম আমরা জানি সকলে, আমরা সরল মুনাফার সূত্রটা জানি। সরল মুনাফার সূত্র কি, আয় সমান পি এন আর। তাহলে এখানে আমাদের আয়ের মান আছে, আমাদের বের করতে হবে এন এর মান। আমরা লিখতে পারি পি এন আর পক্ষান্তর করে আই, বা আমরা বের করবো এন এর মান। তাহলে এন দেখে আই ভাগ পি আর। তাহলে আমরা আয়ের মান 3 লক্ষ ভাগ পি এর মান 50,000 গুণন আর এর মান 0.075। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের আসে 80 বছর। তাহলে আমরা দেখো বন্ধুরা, 50,000 টাকা সে ব্যাংকে যদি রাখে তাহলে 80 বছর পর সে 3 লক্ষ টাকা পাবে। খুব সহজে আমরা একটা অঙ্ক করতে পারি। এরপরের অঙ্ক, এবারে আমরা 5 নং অঙ্ক দেখি। 5 নং অঙ্কটা আমরা একটু পড়ে নেব। 10% মুনাফা হারে 3 লক্ষ টাকা কত বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে? এখন আমাদের বলছে 3 লক্ষ টাকা কত বছর আমরা ব্যাংকে রাখলে 3 লক্ষর দ্বিগুণ। তাহলে আমরা কত বলতে পারি, 3 লক্ষ দ্বিগুণ কত হবে, 6 লক্ষ টাকা। এখন এই 6 লক্ষ টাকা কত বছরে দ্বিগুণ হবে সেটা আমরা নির্ণয় করবো। তাহলে আমরা দেখি আমাদের কি কি দেওয়া আছে। তাহলে এখানে সর্বপ্রথম এটা দেওয়া আছে আর অর্থাৎ মুনাফার হার। এখানে 3 লক্ষ দেওয়া আছে, এটা হচ্ছে পি মূলধন। এখন আমাদের আয় নাই, তাহলে আয় আমরা এখানে বের করে নিতে পারি। দেখো বলছে মুনাফা আসলের দ্বিগুণ হবে, এই কথাটা আমরা একটু বোঝার চেষ্টা করি। মুনাফা আসলের দ্বিগুণ অর্থাৎ কি, মুনাফা হবে আসলের দ্বিগুণ। অর্থাৎ আসল আমাদের 3 লক্ষ যদি হয় তাহলে মুনাফা হবে কত, দ্বিগুণ। তাহলে এখানে কত আসবে, 3 লক্ষর দ্বিগুণ 6 লক্ষ। তাহলে মুনাফা আসল যদি 6 লক্ষ হয়, মুনাফা আমরা বের করতেই পারি। তাহলে মুনাফা আসল থেকে মূলধন অর্থাৎ পি বাদ দিলে আমরা এখানে পেয়ে যাব মুনাফা। তাহলে আমরা দেখি কি কি দেওয়া আছে। সর্বপ্রথম আমাদের দেওয়া আছে, আমরা লিখব পি সমান সমান 3 লক্ষ। তারপরে দেওয়া আছে আমাদের আর। তাহলে আর দেওয়া আছে কত, দেখো 10%। 10%কে আমরা শতকরা থেকে সাধারণ ভগ্নাংশে নিব, 10 ভাগ 100।
তাহলে এটাকে যদি আমরা নিই তাহলে 0.1 ক্যালকুলেশন করলে আসে। এইখানে একটু আমরা খেয়াল করবো, দেখো বলছে মুনাফা আসলের দ্বিগুণ হবে। তাহলে মুনাফা কত? আমাদের মুনাফা হচ্ছে, এখানে আমরা আয় নির্ণয় করতে পারি দ্বিগুণ বলতে, তাহলে আসলের দ্বিগুণ পি ইন্টু 2, তাহলে দ্বিগুণ, তাহলে কি হবে 2p। 2pটা কি? মুনাফা আসল। তাহলে 2p মুনাফা আসল যদি 2p হয়, তাহলে 2p থেকে আমরা কি বাদ দিব? p বাদ দিলে কি পাবো? আয় পাবো। তাহলে আয় হচ্ছে 2p থেকে p বাদ। তাহলে আমরা এখানে যদি দ্বিগুণ করি, দেখো আয় বের করতে আমরা দ্বিগুণ করলে কত পাবো? p এর দ্বিগুণ করলে 6 লক্ষ, বিয়োগ আমাদের p এর মান আমরা জানি, দেখো লেখা আছে 3 লক্ষ। তাহলে আমরা যদি 6 লক্ষ থেকে 3 লক্ষ বাদ দিই, অবশ্যই আমরা 3 লক্ষ পাবো। তাহলে দেখো মুনাফা আমাদের 3 লক্ষ, আসল 3 লক্ষ, আর হচ্ছে 10%, অর্থাৎ 0.1। এখানে আমরা বের করব এন এর মান, কত বছর এটা হবে। তাহলে আমরা জানি বা এন এর মান বের করবো। তাহলে এন সমান আই ভাগ পি আর। তাহলে এখানে আয়ের মান কত? 3 লক্ষ, পি এর মান 3 লক্ষ, গুণন আর এর মান 0.1। তাহলে এটা আমাদের ক্যালকুলেশন করলে দেখো খুব সহজে চলে আসে 10 বছর। দেখো এটা আমাদের অ্যান্সার, কত সহজে আমরা একটা অ্যান্সার বের করে ফেলতে পারলাম। এবার আমরা দেখবো 6 নম্বর অঙ্ক। বলছে দেখো 50,000 টাকা 7 বছরের মুনাফা আসলে 1,20,000 টাকা হলে মুনাফার হার কত? তাহলে আমাদের একটু দেখে নিই আমাদের কি বলছে। এখানে দেওয়া আছে, দেখো 50,000 টাকা, এটা কিসের মান তোমরা একটু বলার চেষ্টা করো। এটা পি, কত বছর? 7 বছর। তাহলে এটা কিসের মান? আমরা সবাই জানি এটা এন সময়। আর এখানে দেখো দেওয়া আছে 1,20,000, এটা হচ্ছে মুনাফা আসল, অর্থাৎ যেটাকে আমরা এ বলি, মুনাফা আসল এ। তাহলে এখান থেকে আমাদের মুনাফা আসল যেহেতু দেওয়া আছে, মুনাফা আসল দেওয়া আছে, মুনাফা দেওয়া আছে, তাহলে আমরা মুনাফা আসল দেওয়া আছে, এখানে আমাদের হচ্ছে আসল দেওয়া আছে, তাহলে আমরা মুনাফা বের করতে পারবো খুব সহজেই। তাহলে আমরা লিখি, এখানে দেওয়া আছে কি কি দেওয়া আছে আমরা দেখি। পি দেওয়া আছে, অর্থাৎ মূলধন আমাদের দেওয়া আছে 50,000 টাকা। এখানে আমাদের এন দেওয়া আছে 7 বছর। এখানে আমাদের এ দেওয়া আছে, এ হচ্ছে মুনাফা আসল। তাহলে এ মুনাফা আসল থেকে আমরা কি বাদ দিব? এখানে আমরা আসল বাদ দিব। তাহলে এ দেওয়া আছে 1,20,000। এখন আমরা কি করবো? আয় বের করব। আয় বের করলে 1,20,000 থেকে যদি 50,000 বাদ দিই, তাহলে আমাদের কত আসে? দেখো 70,000, এটা আমাদের মুনাফা। তাহলে আমরা বের করবো আর এর মান, মুনাফার হার কত আসবে এটা আমরা বের করবো। তাহলে আমরা জানি আই সমান পি এন আর, বা আমরা পক্ষান্তর করে নিতে পারি পি এন আর সমান সমান আই, বা আমরা বের করবো আর এর মান। তাহলে আর রেখে আই ভাগ পি এন। তাহলে আয়ের মান আমরা জানি 70,000 ভাগ পি এর মান 50,000 গুণন এন এর মান 7। তাহলে এখানে যদি আমরা ভাগ করি, তাহলে দেখো আমাদের আসবে 0.2। এটাকে আমরা যেহেতু আর এর মান বের করবো, শতকরায় নিয়ে যাব 100 দ্বারা গুণ। 100 দ্বারা গুণ করলে এখানে আসবে আমাদের 20%। দেখো আমরা আর এর মান খুব সহজে পেয়ে গেলাম, এটা আমাদের অ্যান্সার। সবাই ভালো থাকবা।
এরপরের তৃতীয় পার্ট, এটা আমাদের দ্বিতীয় পার্ট। তৃতীয় পার্ট থাকবে পরবর্তী ভিডিওতে, যেখানে আমাদের 7 এবং 8 নং অঙ্কের সমাধান দেওয়া থাকবে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।